নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালা আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর সংস্থাপনের সক্ষমতার তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। তৃতীয় স্কুলটির নাম হলো নৈহাটি বয়েজ স্কুল প্রাথমিক বিভাগ এবং নেতাজি GSFP স্কুল। একের প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও। দেখো কি দেওয়া আছে, দয়াকা ড্যাশ দ র লেখা আছে, এটা কি হবে দয়াকা ময়কা দ র দামোদর, খ র গয়কা তালবর্ষ খরগোশ। দুই প্রশ্নটি বলছে শূন্যস্থান পূরণ করো। শিউলি ফুল শিউলি ফুল হাওয়ায় দোলে দোদুল দুল, পড়ছে ঘাসে আওয়াজ নেই, তুলবো ধীরে পড়বে কেউ। তিনের প্রশ্নটি বলেছে অর্থ লেখো। স্বাদ স্বাদ শব্দের অর্থ কি? ইচ্ছা। স্বাদ শব্দের অর্থ ইচ্ছা। গোপন গোপন শব্দের অর্থ লুকানো। চারের প্রশ্নটি বলেছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। পিঠে পরি চড়ুই ভাতি সোয়েটার, কি হবে শীতকাল। গাঢ় মেঘ ঝমঝম বৃষ্টি, বর্ষাকাল। কাশফুল দুর্গাপূজা শিউলি ফুল, শরৎকাল। পাঁচের প্রশ্নটি বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো, যে কোনো চারটি ছটে লিখে রাখাচ্ছি। এটার সাথে লিখলে হবে শালিক, এটার সাথে লিখলে হবে ফিঙে, এটার সাথে লিখলে হবে দোয়েল, এটার সাথে লিখলে হবে বাবুই, এটার সাথে লিখলে হবে বাঁদর, এটার সাথে লিখলে হবে আনারস। ছয়ের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো চারটি প্রত্যেকটি লিখে রাখাচ্ছি। ধোবার বাসা কোথায়? ধোবার বাসা গোড়া বাজারে। ধোবার বাসা গোড়া বাজারে। শৈল আজ কি খাবে? শৈল আজ দই দিয়ে খই মেখে খাবে। গৌর কৌটো ভরে কি রাখে? গৌর কৌটো ভরে মৌরি রাখে। গৌর কৌটো ভরে মৌরি রাখে। কানাই ছাদে বসে কি করে? কানাই ছাদে বসে বাঁশি বাজায়। কানাই ছাদে বসে বাঁশি বাজায়। সৌরি দিদি কি নিয়ে বসে আছে? সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। সাতের প্রশ্নটি বলেছে fill in the blanks with this or that. this আর that কোথায় বসে? this বসে কাছের জিনিস বোঝাতে, একটি মাত্র জিনিস বোঝাতে, আর that বসে দূরের জিনিস বোঝাতে, একটি মাত্র জিনিস বোঝাতে। এখানে আছে that is the rainbow. rainbow মানে কি? রামধনু। আকাশে দেখা যায় অনেক দূরে, তাই কি বসবে? that. এই যেটি that is the rainbow. That is a color box. This is a color box. পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। আটের প্রশ্নটি বলেছে pick words from the box and fill in the blanks. হেল্প বক্সে দেওয়া আছে পথ, swing আর art. We love our beautiful art. EARTH. I walk on the village path. PATH path. I play on the swing. SWRNG. নয় প্রশ্নটি বলেছে rearrange and make word.
দেখো এটা সাজিয়ে লিখলে হবে BENCH বেঞ্চ। এটা সাজিয়ে লিখলে হবে শিপ SHIP। এটা সাজিয়ে লিখলে হবে ক্লক CLOCK। এটা সাজিয়ে লিখলে হবে শিপ SHEEP। 10 প্রশ্নটি বলেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে। দেখো কোন রাইমটা দেওয়া আছে। We wake up early in the morning MORNING to watch the baby son. How he grows this month of May along his midday run. 11 প্রশ্নটি আছে draw a line to match pictures with words. এটা কিসের ছবি? গাছের ছবি। গাছ ইংরেজি ট্রি, ট্রির সাথে মিলিয়ে দেব। এটা পায়ের পাতার ছবি ফিট। এটা জীবকারীর ছবি জীব, আর এটা মৌমাছির ছবি বি। 12 প্রশ্নটি বলেছে রাইট দ্য ইংলিশ মিনিং। ছাগল, ছাগল ইংরেজি আমরা কি জানি? গোট GOAT। তালা, তালা ইংরেজি কি? লক LOCK। রাস্তা ইংরেজি কি? রোড ROAD। জাহাজ ইংরেজি কি? শিপ SHIP। তোমরা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে। 13 প্রশ্নটি আছে ফিল ইন দ্য গ্যাপস। BANAN ব্যানানা মানে কলা। ওয়াটারমেলন WATER ওয়াটার MELON ওয়াটারমেলন মানে তরমুজ। ব্ল্যাকবেরি BLACK ব্ল্যাকবেরি BERRY ব্ল্যাকবেরি মানে কালো জাম। পাইনঅ্যাপেল PINE পাইন APPLE পাইনঅ্যাপেল মানে আনারস। তারপরে 14 প্রশ্নটি বলেছে আগের ঘরে, মাঝের ঘরে ও পরের ঘরে সংখ্যা লেখো যে কোনো সঠিক। আমি এখন লিখে দেখাচ্ছি। কি আছে? 66। 66 আগে কি হবে? 65, তারপর হয় 66। 74 তারপর কি হয়? 75। 52 52 আগে হয় 51। 69 তারপর হয় 70। 56 57 58। 23 24 25। 73 74 75। 43 44 45। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 15 প্রশ্নটি বলেছে ঠিক মতো বড় অথবা ছোট চিহ্ন বসাও। যে কোনো 4টি প্রত্যেকটি করে দেখাচ্ছি। এখানে দেখো দেওয়া আছে 85 আর 45। এই দুটি সংখ্যার মধ্যে 85 সংখ্যাটি বড়, তাই এদিকে হাম হয়ে যাবে, আর 45 এর দিকে কোণ হবে। 79 আর 83। 83 সংখ্যাটি বড়, তাই এদিকে হামুখ হয়ে যাবে। 45 আর 54। 54 সংখ্যাটি বড়, তাই এদিকে হামুখ হয়ে যাবে। 91 আর 81। 91 সংখ্যাটি বড়, তাই এদিকে হামুখ হয়ে যাবে। 20 আর 90। 90 সংখ্যাটি বড়, 90 দিকে হামুখ হয়ে যাবে, আর 20 দিকে কোণ হবে। 21 আর 6। 21 সংখ্যাটি বড়, তাই 21 দিকে হামুখ হয়ে যাবে। 16 প্রশ্নটি বলেছে কথায় লেখো যে কোনো 3টি। 5 10 6 কি হবে? 56। 7 10 7 77। 5 10 2 52। 2 0 20। 17 প্রশ্নটি বলেছে যোগ করো। 10 যোগ 10। 10 এর সাথে 10 যোগ করলে কত হবে? 20। 6 যোগ 4। 6 আর 4 10। 18 প্রশ্নটি বলেছে ফাঁকা ঘরের সংখ্যা বসাও। দেখো 10 10 বানাতে হবে। আমাদের কোন কোন সংখ্যা যোগ করলে 10 হবে সেটা আমাদের এখানে লিখতে হবে। একটি দেখো এখানে করে দেওয়া আছে 0 যোগ 10 করে দেওয়া আছে, তাহলে 0 এর সাথে 10 যোগ করলে তো 10ই হবে। দেখো এখানে যদি 1 লিখি, 1 এর সাথে 9 যোগ করলে 10 হবে। এখানে যদি 2 লিখি, 2 এর সাথে 8 যোগ করে 10 হবে। এখানে 3 লিখবো, 3 এর সাথে 7 যোগ করে 10 হবে। এখানে 4 লিখবো, 4 এর সাথে 6 যোগ করে 10 হবে। তারপর আছে 15 যোগ যোগ, তারপর আছে বিয়োগ। দেখো দুটো যোগ করতে হবে। একটা ধরো যোগ করলাম 7 আর 8, সাথে 8 9 10 আবার 12 14 15। একটা যোগ করতে পারো, 10 যোগ 5 করতে পারো, 9 যোগ 6 করতে পারো। আমি 10 যোগ 5 করলাম। আর একটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। 20 সাথে 5 বিয়োগ করলে হয়ে যাবে 15। 19 প্রশ্নটি বলেছে ঘাসের উপর একটা হরিণ বসে আছে, সেখানে আরো 5টা হরিণ এসে বসলো। মোট কটা হরিণ এলো? হলো, তাহলে কি বলেছে? 8টা হরিণ ছিল,
তাহলে 5টা আরো এসে বসেছে, বেড়েছে, কি করতে হবে? যোগ করতে হবে। 8 যোগ 5, 8 আর 5 যোগ করে কত হবে? 13। এবার 9, 10, 11, 12, 13। তোমরা 5 যোগটা করেও দেখিয়ে দিতে পারো। মোট কটা ফড়িং হলো? মোট 13টি ফড়িং হলো। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।